ডাইনি বাঘের পিঠে চড়ে ওই নদীর দিকেই যাচ্ছে। এ কি বাঘের পিঠে ওই ভয়ঙ্কর ডাইনি? ডাইনি সেখানে এসে বাঘের পিঠ থেকে নেমে যা কাণ্ড করলো। আমি যা বলছি তা মন দিয়ে শোনো টুকলি পাখি। আমি পূর্বাভাস পাচ্ছি, আজ থেকে 7 দিনের মধ্যে আমাদের এই সুন্দরবন জঙ্গলে এক ভয়ঙ্কর ঝড় হতে যাচ্ছে, যেটা খুবই বিপজ্জনক। তুমি এক্ষুনি জঙ্গলের সকল পাখি প্রাণীদের এই খবর পৌঁছে দাও। ঠিক আছে প্রকৃতি দেবী, আমি এক্ষুনি সবাইকে খবরটা দিচ্ছি। এই কথা বলে টুনি পাখি প্রকৃতি দেবীর কাছ থেকে বিদায় নিয়ে সর্বপ্রথমে উড়ে যায় ময়ূরের কাছে। ময়ূর, আমাদের জঙ্গলে এক ভয়ঙ্কর ঝড় হতে চলেছে। তুমি নিরাপদ স্থানে থেকো, ঝড় বৃষ্টির মধ্যে বাইরে বের হয়ো না যেন। কি বলছো? জঙ্গলে ঝড়? ওমা, এ তো মহা বিপদ। ঠিক আছে টুকলি পাখি, তুমিও সাবধানে থেকো কিন্তু। আচ্ছা ময়ূর, আমি এবার আসি। এবার আমাকে টিয়া পাখির কাছে যেতে হবে যে। এই কথা বলে টুকলি পাখি টিয়া পাখির কাছে চলে যায়। টিয়া, প্রকৃতি দেবী পূর্বাভাস পেয়েছেন, আমাদের জঙ্গলে 7 দিনের মধ্যে এক ভয়ঙ্কর ঝড় আসতে চলেছে। তুমি তোমার বাচ্চাদের নিয়ে সাবধানে থেকো। কি বলছো টুকলি পাখি? ঠিক আছে, আমি আমার বাচ্চাদের নিয়ে সাবধানেই থাকবো। ঝড় থামলে তবেই বাসা থেকে বের হব। এখন আমি চললাম টিয়া, আমাকে কাক ভাইয়ের কাছে যেতে হবে। এই খবরটা জঙ্গলের সবাইকে জানাতে হবে। তোমার সামনেও যদি কেউ আসে তাকেও বলে দিও কথাটা। এই সমস্ত ঘটনা গাছের মাথায় ডালে বসে শুনতেছিল এক ভয়ঙ্কর ডাইনি। মা, এই তো সুযোগ। ঝড় বৃষ্টিতে কত পাখি জন্তু জানোয়ার প্রাণ হারাবে, আর আমি মজা করে তাদের ভক্ষণ করব, খিদের জ্বালা মেটাবো। কিন্তু এই টুকলি পাখি যে সবাইকে সতর্ক করে দিচ্ছে, ওর কিছু একটা ব্যবস্থা করা দরকার। এই কথা বলে ডাইনি কাকের রূপ ধারণ করে। তারপরে সে উড়ে যায় টুকলি পাখির কাছে। কি টুকলি পাখি, তোমাকে দেখি তো বেশ চিন্তিত মনে হচ্ছে। কি হয়েছে তোমার? কাক ভাই, তোমার সাথে দেখা হয়ে ভালোই হলো। মন দিয়ে শোনো আমার কথা। আমাদের এই সুন্দরবনের জঙ্গলে প্রবল ঝড় আসতে চলেছে, তুমি সাবধানে থেকো কিন্তু। ও আচ্ছা, এই কথা। তার জন্য তুমি এত চিন্তা করছো? তুমি আর চিন্তা করো না টুকলি, এবার তুমি নিশ্চিন্তে বাসায় ফিরে যাও। এই খবরটা আমি জঙ্গলের বাকি পশু পাখিদের পৌঁছে দিচ্ছি। এটা তো খুবই ভালো কথা, তুমি মনে করে জঙ্গলের সবাইকে খবরটা দিও কিন্তু। এরপর টুকলি পাখি উড়ে তার বাসায় ফিরে যায়। এদিকে ডাইনির ছদ্মবেশী কাক খবরটি জঙ্গলের কাউকে বলে না। এরপর 6 দিন কেটে যায়। প্রকৃতি দেবীর পূর্বাভাস অনুযায়ী সুন্দরবনের জঙ্গলে শুরু হয় প্রবল ঝড়। আর নদীতে তখন দেখা যায় রূপকথা জলপরী তার কন্যাকে নিয়ে নদীর পাড়ে এসে উপস্থিত। ফুলকি, তুই একটু সহ্য কর মা। এই জঙ্গল, নদী আমার যে সবই অচেনা। আমি একটা ব্যবস্থা ঠিকই করব। মা, আমার খুব ব্যথা করছে, খুব কষ্ট হচ্ছে, একটা কিছু করো মা। তখন সেই পথ ধরেই উড়ে যাচ্ছিল কাক। বাবারে বাবা, কি জোর ঝড় হচ্ছে। তাড়াতাড়ি বাসায় ফিরতে না পারলে মহা বিপদ হবে। আমাকে তাড়াতাড়ি বাসায় ফিরতে হবে। ঠিক তখনই নদীতে সে দেখতে পায় কে একজন ব্যথায় কাঁদছে। তখন কাক নদীর পাড়ে তাদের কাছে এসে বসে। কারা তোমরা? তোমাদের তো আগে কখনো আমাদের এই সুন্দরবনের জঙ্গলে দেখিনি। আমার নাম রূপকথা জলপরি। এই হচ্ছে আমার কন্যা। সমুদ্রে আমাদের তিমি মাছ তাড়া করেছিল, কোনো রকমের প্রাণ বাঁচিয়ে এই নদী পথে চলে এসেছি। তোমার মেয়ের কি হয়েছে? সে এমন কষ্ট পাচ্ছে কেন? সাঁতার কেটে আসার সময় একটা বড় মাছের কাঁটায় লেগে ওর লেজের কাছটাই কেটে গেছে, তাই খুব ব্যথা পাচ্ছে। এখন আমি কি যে করি কিছুই বুঝতে পারছি না। তোমরা প্রকৃতি দেবীর কাছে গেলে প্রকৃতি দেবী নিশ্চয়ই তোমাদের মেয়েকে সুস্থ করে দেবেন। কিন্তু প্রকৃতি দেবী কোথায় থাকেন তা তো জানি না আমি। কিভাবে পৌঁছাবো তার কাছে?
তখন কাক মনে মনে ভাবে এই ঝড়ে এক্ষুনি তার বাসায় ফিরে যাওয়া উচিত, না হলে তারও বিপদ হতে পারে। কিন্তু কাক, এই নদীপথ ধরে তোমরা সোজা এগিয়ে চলো, আমিও উড়ে যাচ্ছি। গাছের ডালে বসে আমি কা কা করে ডাকবো, যেখানে তোমরা আমার ডাক শুনতে পাবে সেখানেই দাঁড়িয়েও। কাকের কথা মতো জলপরীর পরিবার ডুব দিয়ে নদীপথে এগোতে থাকে, আর এই দিকে কাক ঝড় বৃষ্টি উপেক্ষা করে উড়ে উড়ে নদীর ধারে এক গাছের ডালে এসে বসে। ওদিকে তখন ডাইনি। কি মজা, কি মজা! কত জোরে জোরে ঝড় হচ্ছে, আমাকে আর কষ্ট করে শিকার করতে হবে না। খুব সহজেই আমি আমার পেট ভরাবো। ঠিক সেই সময় পাশের এক গুহা থেকে গর্জন করতে করতে বেরিয়ে আসে এক বাঘ। ডাইনি, সেদিন তুমি কাকের ছদ্মবেশে টুনি পাখিকে মিথ্যে কথা বলেছিলে, যাতে তুমি ঝড়ে ক্ষতিগ্রস্ত হওয়া পশু পাখিদের সহজেই শিকার করতে পারো। আমি তা হতে দেব না। দাঁড়াও, আমি তোমাকে দেখাচ্ছি মজা। তাই নাকি বাঘ মশাই? বাঘ ডাইনির দিকে এগোতেই ডাইনি জাদু করে বাঘকে বশ করে ফেলে। তারপরেই ডাইনি বাঘের পিঠে চড়ে বসে। ওদিকে তখন গাছের ডালে বসে কাক কা কা করে ডাকতে থাকে, আর তার ডাক শুনে জল থেকে মাথা তোলে রূপকথা জলপরী ও তার কন্যা। জলপরী, প্রকৃতি দেবী এখানে থাকেন, কিন্তু এখন তাকে দেখতে পাচ্ছি না। মনে হচ্ছে উনি ঝড়ের কারণে নিজের কক্ষে আছেন। ঠিক তখনই বাঘের গর্জন শোনা যায়। দেখা যায় যে ডাইনি বাঘের পিঠে চড়ে তাদের দিকেই আসছে। এ কি, বাঘের পিঠে ওই ভয়ঙ্কর ডাইনি! ডাইনি সেখানে এসে বাঘের পিঠ থেকে নেমে বলে, বাহ, নদীতে দেখছি জলপরি, আজ তো মহাভোজ হবে। এই কথা বলে ডাইনি তার হাত বাড়িয়ে জলপরীর কন্যা ফুলকিকে ধরতে যায়, আর এই দেখে কাক জোরে জোরে প্রকৃতি দেবীকে ডাকতে থাকে। ডাক শুনে প্রকৃতি দেবী সেখানে আবির্ভাব হন। এক্ষুনি থামো ডাইনি, না হলে আমি তোমাকে দণ্ড দেব। আমি তোমাকে ভয় পাই না প্রকৃতি দেবী, আমার শক্তির কাছে আজ তুমি পরাজিত হবে। ডাইনি আগুন বের করে প্রকৃতি দেবীকে আক্রমণ করার চেষ্টা করে। ঠিক সেই মুহূর্তে বাঘ প্রকাণ্ড গর্জন করে ডাইনির হাতে কামড় বসায়। ওরে বাবারে, শেষ হয়ে গেলাম রে, মরে গেলাম রে। এই বাঘ, ছাড় আমাকে, ছাড়। ওরে বাবারে! ডাইনি কোনো রকমে বাঘের মুখ থেকে হাত ছাড়িয়ে কাকের ছদ্মবেশে সেখান থেকে উড়ে পালায়। এরপর ধীরে ধীরে ঝড় থেমে যায়। তখন কাক জলপরীর কথা প্রকৃতি দেবীকে খুলে বলে। হে প্রকৃতি দেবী, আমার কন্যা ফুলকি খুবই আহত, আমার কন্যাকে আপনি সুস্থ করে দিন। এরপর প্রকৃতি দেবী জাদু করে জলপরীর কন্যা ফুলকিকে সুস্থ করে দেয়। আপনাদের এই সুন্দরবনের নদীতে আমি যদি আপনাদের সাথে কিছুদিন কাটাই, তাহলে কি কোনো অসুবিধা হবে? কোনো অসুবিধা নেই রূপকথা জলপরী, তোমার যতদিন ইচ্ছা তুমি আমাদের সুন্দরবন নদীতে থাকতে পারো, এই সুন্দরবনকে তুমি উপভোগ করতে পারো। তুমি তোমার মেয়েকে আমাদের এই সুন্দরবন ঘুরিয়ে দেখিও। তুমি কি এখনো বড় হয়ে কার্টুন দেখতে পছন্দ করো? তাহলে তোমার নাম এবং বয়স কমেন্টে জানাও। আর এরকম সুন্দর সুন্দর কার্টুন ভিডিও দেখতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো।